আদানির বিদ্যুৎ ক্রয় নিয়ে সমালোচনা আছে ভারত ও বাংলাদেশে। অভিযোগ ওঠে চুক্তিতে মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি। এমনকি এ নিয়ে ভারতের পার্লামেন্টেও আলোচনা হয়। मोदी जी की पहली ट्रिप होती है बांग्लादेश में, वहां पे बांग्लादेश को इलेक्ट्रिसिटी बेचने का দেশের স্বার্থ বিসর্জন দেয়া এমন চুক্তি করায় রিট হয় উচ্চ আদালতে। মঙ্গলবার যার শুনানিতে রিটকারী বলেন চুক্তিটি সম্পূর্ণরূপে দেশের স্বার্থ বিরোধী। পরে হাইকোর্ট চুক্তি পুনর্বিবেচনা কেন করা হবে না তা জানতে রুল জারির পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। আন্তর্জাতিক চুক্তি বলেন আর দেশীয় চুক্তি বলেন, যে কোনো চুক্তিতে একটা চুক্তির প্যারামিটার হলো এইটার টার্মস এন্ড কন্ডিশনসগুলো ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হবে। আমাদের এই চুক্তি এইটা এতই একপেশে ছিল, এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে। অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না এই মর্মে রুল ইস্যু করেছেন। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সবার আগে দেশের স্বার্থ মন্তব্য করে চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা সেটিও অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। এইখানে প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। এই চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। 2023 সাল থেকে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার লিমিটেডের প্রায় 1,500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।